সেই ফ্যাসিস্ট সরকার হাসিনার যেই পরিণতি আপনাদের সেই পরিণত হবে। সেদিন সে নারীতে কিন্তু আস্থা করে বিক্ষিপ্ত হয়েছিল এবং ইসলামের 1444 বছর আগে যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তে কলম দেওয়ার সাহস আল্লাহ কারো নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়াতফিউ আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু ইয়াতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। উপস্থিত আজকে তেজগাঁও ইমাম ঐক্য পরিষদের মাতৃসদের এবং হেফাজতুল ইসলামের আহ্বানকৃতকে আমরা সমবেত হয়েছি। আমাদের এখানে একটি দাবি, ইসলাম বিরোধী কোন নীতি এই দেশে বাস্তবায়ন করার দুঃসাহসকে দেখাবেন না। বলছেন তোমরা আল্লাহ পদ্ধতিতে লোকে নিবে দিতে চাও, আল্লাহ তার লোকে অবশ্যই আলোকিত করবেন। এবং কবি বলেন চেরাগে রাখে ইজ্জত বড় জাত কাছে কাস্তব জনদ রে সব বসুজাত। যে বাতিটি জ্বলে বলে আদেশেতে বিধাতার, সে বাতিটি যে নেভাতে চায় দাঁড়িয়ে কেবল পড়ে যায় তার। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি যতগুলি ভালো কাজ করেছেন হেফাজতুল ইসলাম এই তেজগাঁওবাসী আমরা 100 বার মোবারকবাদ জানাই। কিন্তু নারী সংস্কার কমিশন সংস্কারের নামে আপনার কাছে যে 10টি কোরআন হাদিস সাংঘর্ষিক বিষয় দেওয়া হয়েছে, এগুলি প্রত্যেকটি কোরআনের নসুস কোরআনীয় সুবতের বিরোধী। তাহলে কোরআন নিয়ে যে যুগে যুগে যেই কোন রকম দুষ্কর্ম করেছেন তারা এই জমিনে সঠিক থাকতে পারে নাই। সেদিন সে নারীতে কিন্তু আস্থা করে বিক্ষিপ্ত হয়েছিল এবং ইসলামের 1444 বছর আগে যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তে কলম দেওয়ার সাহস আল্লাহ কারো নাই। আর এই বর্তমান সরকার আপনি এই নাস্তিকবাদী মতাদর্শকে মেনে নেন, এই বিগত সরকারের ফ্যাসিস্টের দোষকদের কথা মানেন এবং নারী নীতি বাস্তবায়ন করেন, তাহলে সেই ফ্যাসিস্ট সরকার হাসিনার যেই পরিণতি আপনাদের সেই পরিণত হবে। 200 কোটি মুসলমান মিলে কোরআন হেফাজত করবে ইনশাআল্লাহ।